नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, জীবনে আমাদের চাওয়ার এবং পাওয়ার সমস্যা লেগেই থাকে, তবুও আমরা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে সেগুলোকে পুরা করার চেষ্টা করি। তো দর্শকগণ, আজ আমি একটি এমন সাধনা নিয়ে এসেছি যে সাধনার মাধ্যমে আপনি আপনার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। বিনা জপ, বিনা পূজা, বিনা আসন মালা, স্নান করো কিংবা না করো, এতে কিছু যায় আসে না। এমন একটি বিরল সাধনা আজকের এই সাধনা। আপনারা থাম্বনেলেই দেখেছেন এটার নাম কি। এটা হলো একটি যক্ষিণীর সাধনা, যার নাম হলো উচ্ছিষ্ট যক্ষিণী। দর্শকগণ, এই উচ্ছিষ্ট যক্ষিণী এর সাধনা কিছুটা মাতঙ্গীর সাধনার মতোই বা উচ্ছিষ্ট চণ্ডালিনীর সাধনার মতোই। দর্শকগণ, এই সাধনাতে আপনার কোনো বাচ বিচার চলে না, অর্থাৎ আপনি যে কোনো অবস্থাতে মন্ত্র জপ করতে পারেন। আপনাকে যে কোনো অবস্থাতেই যে কোনো জায়গায় বসে আপনি এই মন্ত্রকে জপ করতে পারেন। একটা অদ্ভুত জিনিস আপনারা অনুভব পাবেন যে আপনি যেসব জিনিসগুলো মনস্থির করেছেন সেই সব জিনিসগুলো অটোমেটিক আপনার কাছে এসে পৌঁছাবে। কারণ এই দেবীর কৃপায় আপনার সকল মনোরথ পূর্ণ হবেই হবে। কারণ ইনি একটা এমনই দেবী যে যক্ষিণী দেবী মানুষের কাছে এসে মানুষের যেসব জিনিসগুলোর জন্য সে এই সাধনাটা করছে বা মন্ত্র জপ করছে, সেটা তিনি অতি অবশ্যই পুরা করেন। দর্শকগণ, এই সাধনা করলে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের সাহস যোগান দেবে। আপনি যদি ভয় খান, আপনার যদি সব সময় মনে ভয়ের একটা চিন্তাধারা হয়ে থাকে, সেটা দেখবেন ধীরে ধীরে দূর হয়ে গেছে এবং আপনার জীবন থেকে ভয় নামের বস্তুটি উধাও হয়ে যাবে। তো এমনই সাধনা হলো এই উচ্ছিষ্ট যক্ষিণী সাধনা। আমরা জানি যে যক্ষ লোক আমাদের সবচাইতে কাছের একটি লোক। এই যক্ষ লোকে যক্ষের সাথে আপনারা বহু পরিচিতই একটি যক্ষের নাম বলছি, যারা আপনারা ভালোভাবে জানেন, যার নাম হলো কুবেরদেব। কুবেরদেব যক্ষ হলো, আমরা তাকে ধন সম্পত্তি ইত্যাদির জন্য আমরা পূজা করি এবং এই কুবেরদেবের সাথেই বা এনার এই লোকেই এই দেবীরও বসবাস, অর্থাৎ এই দেবীর অধিষ্ঠানও কিন্তু যক্ষিণী লোকের মধ্যেই, যক্ষ লোকের মধ্যেই, এবং তিনি এই কুবের দেবতার আন্ডারে থাকেন। কারণ কুবেরদেব হলেন যক্ষ লোকের অধিপতি। তো দর্শকগণ, আজ আমরা যে সাধনাটি দিচ্ছি, এই সাধনাটি যদি আপনারা ঠিক মতোভাবে করতে পারেন, তো জীবনের সমস্ত ইচ্ছা আপনার পূর্ণ হতে পারে। আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি সির্ফ মন স্থির করে একটাই ইচ্ছা নিয়ে আপনি আপনার এই সাধনার মন্ত্রকে জপ করবেন। একটা কারণ কি, যদি আপনি দেখছেন যে আপনার রোগ থেকে মুক্তি চাই, তাহলে আপনি রোগ থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন। আপনার যদি গাড়ি বাড়ি চাই, তো আপনি গাড়ি বাড়ির জন্য প্রার্থনা করুন। আপনার যদি প্রেম ভালোবাসা চাই, তার জন্য করুন। আপনার যদি স্ত্রী পুত্রের জন্য করতে পারেন, সেটা করুন। যাই হোক, একটা করুন। তো দর্শকগণ, এই সাধনাটি বিশেষ করে তাদের জন্য যারা কোনো ধরনের কোনো পূজা অর্চনা ইত্যাদি করতে পারবেন না বা জানেন না, বা খরচাও সবাইকার পক্ষে জোটানো সম্ভব নয়, এইসব মানুষের জন্য এই সাধনাটি একটি বিশেষ ফলদায়ী সাধনা। এই সাধনা করলে জীবনে বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে হাওয়া আছে, সেটা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এবং বেঁচে থাকার যে ইচ্ছাটা, সেটা আপনাদের কাছে প্রবল হবে। তো দর্শকগণ, আপনারা যদি এই সাধনাটি করতে পারেন, তো জীবনে এমন কোনো বস্তু নেই যা আপনি পাবেন না। দর্শকগণ, এই সাধনাটি আমার গুরু ভাইয়ের কাছ থেকে নেওয়া এবং সে প্রত্যক্ষ দর্শনও করেছে। কারণ
এই সব সাধনাগুলো যে কোনো মানুষ করতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই সাধনা করার সময় একটা কথা মনে রাখতে হবে যে এই দেবী মাতৃরূপ কিংবা আপনার বোনের রূপ, অর্থাৎ আপনার বড় বোনের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েই আপনার এই সাধনা করতে হবে। অন্য কোনো রূপে আপনি করলে কিন্তু অনেক অসুবিধাও আসতে পারে। তো দর্শকগণ, এই সাধনা করার সময় সবসময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, যাতে করে এই দেবী আপনার উপর রুষ্ট না হন। অর্থাৎ এই সাধনা করলে একটা জিনিস আছে কি, যে এই সাধনার যারা করবেন তারা লাল রঙের কোনো বস্তু ব্যবহার করবেন না এবং হনুমানজির মন্দিরেও যাবেন না। হনুমানজির মন্দির কিংবা ফটো কোনো জিনিসই আপনি কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আশা করছি যে আপনারা আমার কথাটাকে ভালোভাবে বুঝেছেন। যারা বুঝতে পারছেন না তারা অতি অবশ্যই আমাকে ফোন করে জানিয়ে দেবেন, আমি এখান থেকে কিছুটা কারবাই করতে পারবো। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমি যে তথ্যটা দিলাম, এই তথ্যটি আপনারা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে এদের মধ্যে শেয়ার অতি অবশ্যই করবেন এবং আপনাদের যে ধরনের বা যে কোনো ধরনের ইচ্ছা আছে তা এই মন্ত্র জপের মাধ্যমে আপনারা পুরা করে নিতে পারবেন। এটা আপনি সকাল থেকে, অর্থাৎ আপনি যখন ঘুম থেকে সকালে উঠছেন তখন থেকে আপনি এই মন্ত্রকে আপনার যে নিশ্চয়তা, অর্থাৎ আপনার যে কাজের জন্য আপনি সাধনাটা করছেন সেটাকে উল্লেখ করে আপনি এই জপ শুরু করবেন। মন্ত্র একটি সামান্য মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ওম জগত্রয় মাতৃকে পদ্মনিবে স্বাহা, ওম জগত্রয় মাতৃকে পদ্মনিবে স্বাহা, এটা হলো মন্ত্র। এই মন্ত্রটা করলেই আপনি দেখতে পাবেন অনেক 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 কিছু। কারণ এই সব জিনিসগুলো একটা একটা অমূল্য সম্পদ, কেউ দিতে চান না, তো আমি দিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ শরীর নিয়ে, সুস্থ প্রাণ নিয়ে আপনারা এই সাধনাটা করতে পারেন। দর্শকগণ, আজ এত দূরই, বাকি দেখা হবে। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। দর্শকগণ, এই সাধনাতে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা বলে দিচ্ছি। দর্শকগণ, এই সাধনাতে আপনাদের কোনো ভোগ নৈবেদ্য, ধূপ, দীপ ইত্যাদি জ্বালানোর কোনো দরকার নেই বা এইসব আড়ম্বরতারও কোনো দরকার নেই। আপনার সেটা মন্ত্র জপ করে যান, যে কোনো অবস্থাতেই, চলতে ফিরতে, খেতে উঠতে শুতে, যে কোনো সময় মন্ত্র জপ করে যান এবং দেখবেন যে আপনার ইচ্ছাগুলো ধীরে ধীরে পুরো হতে শুরু করে দিয়েছে। কারণ এই সাধনার একটাই জিনিস হলো মন্ত্র জপ করা। 20,000 অর্থাৎ 20,000 মন্ত্র জপ করলেই এই মন্ত্র সিদ্ধ হয়ে যায়। তো দর্শকগণ, এরপরে যখন আপনাকে এতে সংকল্প আপনাকে করতে হচ্ছে না, যতদিন না আপনার ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনি মন্ত্র জপ করতে থাকবেন। দেখবেন যে এই দেবীও কিন্তু আপনাকে সাহায্য অতি অবশ্যই করবে এবং জীবনে যেসব জিনিসগুলোর আপনার কমি আছে, আপনি যেটা মনে করেন সেটা এই দেবীকে সম্পূর্ণভাবে বলতে পারবেন। তো দর্শকগণ, আপনারা যদি এই সাধনাটি করেন তো দেখবেন যে আপনার জীবন থেকে যে কোনো নেগেটিভ এনার্জি সেটা পালিয়ে যাবে, আপনাদের সব শুভ এবং মঙ্গলময় হবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যখন এই ভিডিওটি দেখে আপনারা আরম্ভ করবেন তখন অতি অবশ্যই আপনারা আপনার জব কমপ্লিট করার পর যে কোনো কালী মন্দির কিংবা শিবের মন্দিরে আপনারা একটা ভোগ লাগিয়ে দেবেন, যাতে করে আপনাদের সর্বমঙ্গল হয়। তো দর্শকগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেশ দুনিয়ার ভবিষ্যৎ নির্বাচন আপনারা ভালোভাবে বুঝে শুনে ভোট করবেন। জয় হিন্দ, জয় তারা, জয় তারা।